কোরআনুল কারীম যেই মাসে নাজিল হলো সেই রমজান মাসের দাম আল্লাহ পাকের কাছে বেশি। 12 মাসের মধ্যে বাকি 11 মাসের তুলনায় রমজান মাসের দাম বেশি। কেন দাম বেশি? রব্বে কারীম বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করলাম, এজন্য রমজান মাসের দাম বেড়ে গেল। রমজান মাসের যেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন, রাতটার নাম কি? কথা জোরে বলেন না, রাতটার নাম কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বে কারীম বলেন, ওই একটা রাতের আমি আল্লাহ পাকের কাছে 1000 মাসের চেয়েও দাম বেশি। যেই রাতে কোরআন নাজিল হলো সেই রাতের দাম আল্লাহ পাকের কাছে বেশি। যেই মাসে কোরআন নাজিল হলো সেই মাসের দাম আল্লাহ পাকের কাছে বেশি। যেই ফেরেশতার মাধ্যমে কোরআন আল্লাহ তাআলা নবীর কাছে পাঠাইলেন সেই ফেরেশতার দাম বেশি। জিবরাইল আলাইহিস সালামের দাম। যেই নবীর কাছে কোরআন নাজিল করা হয়েছে সেই নবীর দাম এত বেশি। সেই নবী ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। যেই উম্মতের উপরে কোরআন নাজিল হয়েছে এই উম্মতের এত দাম, গোটা পৃথিবীর সব নবীদের তুলনায় উম্মতের দাম বেশি। সুতরাং এই যুগেও কোনো মানুষ যদি এসে আমার আল্লাহ পাকের কোরআনকে নিজের জীবনের মালা বানিয়ে নিতে পারে, ও মুসলমান, তার দুনিয়াতেও দাম, আখিরাতেও তার দাম। ঠিক কিনা? আওয়াজ করে বলো। এই জন্য মুসলমান কোরআনের পক্ষে থাকবা না বিপক্ষে? ইসলামের পক্ষে থাকবা না বিপক্ষে থাকবা? দ্বীনের পক্ষে না বিপক্ষে? জোরে আওয়াজ করে বলো। এই মুসলমান মসজিদের পক্ষে না মন্দিরের পক্ষে? চিল্লায় জবান খুলে বলো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। রব্বে কারীম বলেন, যে গোলামের মধ্যে 2 গুণ থাকবে। বলেন কয় গুণ? আওয়াজ করে চিল্লায় বলো, কয় গুণ? যার মধ্যে 2টা গুণ থাকবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের বরাদ্দকৃত জান্নাতের বাড়ির মালিক বানায় দেব। 2 গুণের 1 গুণের নাম হলো ঈমান, আর 2য় গুণের নাম হলো নেকামল। এই দুনিয়ার মানুষ, তোমাকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, সাবধান, আকল দিয়ে বিবেচনা করো। কে আমাকে বানালেন? আসমান কে বানালেন? জমিন কে বানালেন? গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য কে বানালেন? ও মিয়া, তাকিয়ে তাকিয়ে দেখো। রাতের বেলায় যদি তাকাও তাইলে দেখবা চাঁদ আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়েছেন। একটা সময় বৈজ্ঞানিকরা বলতো চাঁদ পৃথিবীর তুলনায় 9 লক্ষ গুণ বড়। এখন বৈজ্ঞানিকরা গবেষণা করে বলে চাঁদ পৃথিবীর তুলনায় ছোট। যদিও চাঁদ ছোট, কিন্তু সূর্য দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? সূর্য দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড়। এবার ওই এক একটা তারকা কত বড় জানো? এই দুনিয়ার থেকে যে 13 লক্ষ গুণ বড় সূর্য আছে, এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। আরো জোরে বলা যাবে না, আওয়াজ করে বলা যাবে না। এমন তারকা আল্লাহ তাআলা কত বানিয়েছেন। বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল, নাসা কোম্পানির প্রথম বিজ্ঞানী, তিনি বলেন আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে ধারণা করা যায় 100 কোটি তারকা বানিয়ে রেখেছেন। ওদিকে সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে, আয়েশা রে, তুমি সহ तमाम পৃথিবীর মানুষ মিলে যদি আসমানের তারকাগুলো একটা একটা করে গণতে আরম্ভ করো, আসমানের তারকাগুলো গনে গনে শেষ করতে পারবে না। এই যত তারকা আমরা দেখি এগুলো সব প্রথম আসমানের নিচে। রব্বে কারীম বলেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর।
আমার আল্লাহ তাআলা বলেন আসমানের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা একটা দুইটা নয় 7 আসমান বানাইলাম। বলেন কয় আসমান বানিয়েছেন আমার আল্লাহ? 7 আসমান বানাইছেন রব্বে কারীম। এর মধ্যে আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানিয়েছেন। মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা প্রথম আসমানকে স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানিয়েছেন। দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন। তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা তামা দিয়ে সৃষ্টি করেছেন। চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা রূপা দিয়ে সৃষ্টি করেছেন। পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে সৃষ্টি করেছেন। ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা মণিমুক্তা দিয়ে তৈরি করেছেন। সপ্তম আসমানকে আল্লাহ তাআলা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছেন। আর আব্বারের গোলাম তাকিয়ে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা শুধু আসমান বানাই না, এরপরে জমিনের দিকে তাকাও, আমার আল্লাহ তাআলা জমিনের মধ্যে খাল বানাইলেন, পুকুর বানাইলেন, নদী বানাইলেন, সাগর বানাইলেন। যেখানে পানি আছে সেখানে আল্লাহ তাআলা মাছের ব্যবস্থা করলেন। সাগরের মাছের একরকম মজা, নদীর মাছের মধ্যে আরেক রকম মজা, খাল বিল পুকুরের মাছের মধ্যে আরেক রকম মজা। তাকিয়ে দেখো তো গোলাম, আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে গাছপালা তৈয়ার করলেন। এগুলো সব তোমার আমার জন্য আল্লাহ তাআলা তৈয়ার করলেন। গাছপালা তৈয়ার করলেন, এমন কিছু গাছ বানাইলেন যে গাছে ফল দেয় কিন্তু ছায়া দেয় না। আবার এমনও কিছু গাছ আছে ফল দেয় কিন্তু ছায়া দেয় না। এমন কিছু গাছ আছে ছায়াও দেয় না, ফলও দেয় না। আবার এমন কিছু গাছও আছে ছায়াও দেয়, ফলও দেয়। এমন কিছু গাছ আছে ফলটাকেও খাওয়া যায়, গাছটাকেও খাওয়া যায়। আবার এমন কিছু গাছ আল্লাহ তাআলা বানাইছেন ফলটাকেও খাওয়া যায় না, গাছটাকেও খাওয়া যায় না। ও গোলাম রে, এরপরে দুনিয়ার পশু প্রাণের দিকে তাকাও। আল্লাহ বলেন বান্দা, তোমার জন্য আমি আল্লাহ তাআলা কত সুন্দর পশু প্রাণী বানাইলাম। কিছু প্রাণী আল্লাহ বানাইলেন বান্দার জন্য ডিম দেয়, কিছু প্রাণী আল্লাহ বানাইলেন বান্দার জন্য দুধ দেয়, কিছু প্রাণী বানাইলেন বান্দার জন্য খাওয়া হালাল, কিছু প্রাণী বানাইলেন বান্দার জন্য খাওয়া হারাম। এরপরে তাকিয়ে তাকিয়ে দেখো আল্লাহ তাআলা কত চমৎকার করে মানুষ বানাইলেন। এই মানুষ এত সুন্দর, কোটি 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 মানুষ, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের চোখের চাপের সাথে আর একজনের চোখের চাপের কোনো মিল নাই, একজনের বৃদ্ধাঙ্গুলের চাপের সাথে আর একজনের বৃদ্ধাঙ্গুলের চাপের কোনো মিল নাই। রব বলেন গোলাম, এগুলো বানানোর জন্য আমি আল্লাহ পাকের রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই, ইলেকট্রিক মিস্ত্রির প্রয়োজন হয় নাই, আর্কিটেক্ট ডিজাইনারের প্রয়োজন হয় নাই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এগুলো বানানোর জন্য আমি আল্লাহ, কে চিল্লা কাও, আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলো কে? আল্লাহ বলেন এগুলো বানানোর জন্য আমি আল্লাহ শুধু চিন্তা করেছি, সাথে সাথে আমি আল্লাহ তাআলা কোন বলেছি। কোন বলতে দেরি হয়, এগুলো হতে দেরি হয় না। আরো জোরে আওয়াজ করে সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কওনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, যাকে ধর
মানুষের আল্লাহ তাআলা তোমার আমার জন্য সব নিয়ামতগুলো দিলেন। আসমান আল্লাহ তাআলা তোমার আমার জন্য বানাইলেন, জমিনটাকে আল্লাহ তাআলা তোমার আমার জন্য বানাইলেন, পাহাড় পর্বত নদী নালা গাছপালা যা দেখো সব তোমার আমার জন্য বানাইলেন। রব্বে করিম বলেন, গোলাম এগুলো তোমার জন্য বানাইলাম যেন তোমার দুনিয়ায় বসবাস করতে কষ্ট না হয়। আমি আল্লাহ তাআলা সব তোর জন্য দিয়ে দিলাম। শুধু তাই নয় রে গোলাম, আমি আল্লাহ তাআলা তোর ব্রেন দিলাম, আকল দিলাম, বিবেক বুদ্ধি দিয়ে দিলাম। শুধু তাই নয়, আকলটাকে চালানোর জন্য আল্লাহ তাআলা 30 পারাওয়ালা কোরআনুল কারীম দিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা নবীকেও পাঠাইলেন। ও মুসলমান রে, নবীর মাধ্যমে কোরআনুল কারীমকে বুঝে 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 সেই অনুযায়ী আমল করো। সাবধান, হারাম রাস্তায় কদম বাড়াইও না, শয়তানি রাস্তায় কদম বাড়াইও না, গুনাহের রাস্তায় কদম বাড়াইও না। ওই মানুষ তোমার বড় দাম, কত দাম তুমি কি জানো? ফেরেশতার থেকেও দাম তোমার বেশি। একজন মানুষ যদি ইমানদার হয়, যেই মানুষটার দাম আমার আল্লাহ পাকের কাছে গোটা আসমান জমিন তার থেকেও বেশি, তার থেকেও বেশি। নবী আমার বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। যতদিন আল্লাহর এই জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষ থাকবে, ততদিন জমিনে আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। যেদিন এই জমিনের মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোক থাকবে না, আমার মালিক সেদিন আসমান জমিন আর রাখবেন না। তাইলে বোঝা গেল গোটা দুনিয়াটা আল্লাহ তাআলা একজন ইমানদারের জন্য রেখেছেন। ঠিক কিনা চিল্লায়া বলেন? ওই একজন ইমানদারের কত দাম! 7 আসমানের থেকেও বেশি, জমিনের থেকেও বেশি। আসমান জমিনের মধ্যে যা আছে তার থেকেও একজন ইমানদারের দাম আমার আল্লাহ পাকের কাছে বেশি। ও যুবক, এই জন্য দুনিয়ার মায়ায় পড়ো না, দুনিয়ার মায়া বাদ দিয়ে দাও, আখিরাতের মোহাব্বত কলিজার মধ্যে ঢোকাও। সর্বোপরি আল্লাহ পাকের মোহাব্বত কলিজার মধ্যে ঢোকাও, নবীর মোহাব্বত কলিজার মধ্যে ঢোকাও। কেন বলি জানো? নবীর মোহাব্বতের এত দাম। যদি নবীর মোহাব্বত লইয়া জমিন থেকে বিদায় হতে পারো, পাক্কা সচ্চা মুসলমান হইয়া যদি জমিন থেকে বিদায় হতে পারো, গুনাহমুক্ত হইয়া যদি জমিন থেকে বিদায় হতে পারো, দুনিয়ার থেকে বিদায় হতে দেরি হয়, মালিকের জান্নাত পাইতে দেরি হবে না। এজন্য সাহাবায়ে কেরাম সব বাদ দিতে রাজি, নবী বাদ দিতে রাজি না, আল্লাহকে বাদ দিতে রাজি না। আমার নবীর একজন সাহাবী ছিলেন যিনি কাফির থাকা অবস্থায়, নাম ছিল তার আব্দুল উজ্জা। ছোটবেলায় বাবা জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। বাবা বিদায় নেওয়ার পর সংসারে বাজার লাগবে চাচাই করে দেয়, কাপড় চোপড় লাগবে তাও চাচাই কিনে দেয়। কিন্তু ছোট বাচ্চা কেমন করে যেন আমার নবীর সন্ধান পেয়ে গেল। দৌড়ায় দৌড়ায় নবীজির দরবারে গিয়ে আমার নবীর সুন্দর চেহারাটার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে আমার নবীর দিকে তাকিয়ে একদিন ডেকে বললেন, পয়গম্বর, কেমন সুন্দর আপনার চেহারা, কেমন সুন্দর আপনার নাম, কেমন সুন্দর আপনার চরিত্র। আমারে কি আপনার মতো একটা সুন্দর নাম রেখে দেওয়া যায় না? আমারে কি আপনার চরিত্রে চরিত্রবান বানিয়ে দেওয়া যায় না? আমার নবী হাত বাড়ায় দিয়ে ডেকে বললেন, রে আব্দুল উজ্জা, হাতটা বাড়িয়ে দাও। আমার নবীর হাতের উপরে হাতটা রেখে পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাহমাতুল লিল আলামিন নামটা পরিবর্তন করে না রেখে দিলেন আব্দুল্লাহ। তবে আমার নবী ডেকে বললেন, আব্দুল্লাহ, তুমি আমার কাছে কালিমা পড়েছো, মক্কার বেঈমানরা যেন জানতে না পারে, কারো কাছে প্রকাশ করবা না। আমি নবী যেই দিন তোমাকে বলবো সেই দিন প্রকাশ করবা, এর আগে তুমি নামটা তোমার গোপন রেখে দিবা। আমাকে নবী বলে মেনেছো, এটাও গোপন রাখবা। কেন বলেছেন নবীজি? কারণ যদি এটা প্রকাশ করা হয় তাইলে আব্দুল্লাহর উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার শুরু হয়ে যেতে পারে। এই আব্দুল্লাহ আমার নবীর মায়ায় পড়ে গেছে, প্রতিদিন রাতের বেলা ঘুমানোর জন্য বাসায় আসে,
ঘুমানো শেষ হয়ে গেলে সকালবেলা উঠে নবীজির দরবারে চলে যায়, আবার এসে বাসায় ঘুমায়, সকালবেলা নবীজির দরবারে চলে যায়। হঠাৎ করে ঘুম থেকে উঠে একদিন খবর পায় রহমতের নবী আমার মক্কার জমিনে আর নাই, আমার নবী হিজরত করে মদিনায় চলে গেছে। আব্দুল্লাহর ওই দিন থেকে মনটা খারাপ, কই আমার নবী কই, আমার নবী আর মক্কায় থাকে না, আমার মনটা মক্কায় টিকে না, নবী আমার মদিনায় থাকে, আমারও মদিনায় যাইতে মনে চায়, কিন্তু কেমন করে মদিনায় যাবে? চাচার পারমিশন ছাড়া মদিনায় যাওয়া যাবে না, কারণ বাবা ইন্তেকালের পরে সব গার্জিয়ানের দায়িত্ব দেখাশোনার দায়িত্ব হচ্ছে চাচা। ধীরে ধীরে অপেক্ষা করে দেখি আমার চাচা কোনোদিন আমার নবীকে নবী মেনে নেয়নি, আমার নবীর উপর ঈমান আনে নাকি, তাইলে আমারও ঈমান আনা সহজ হয়ে যাবে। অপেক্ষা করে আব্দুল্লাহ, ধীরে ধীরে আব্দুল্লাহ বড় হয়ে গেল, চাচা পছন্দ করে আব্দুল্লাহকে বিয়ে পর্যন্ত করিয়ে দিয়েছে, কিন্তু সংসার জীবনে মন দাগ লাগাতে পারে না, বারবার করে মনটায় চায় মদিনায় যাব। হঠাৎ করে একদিন চাচার সামনে দাঁড়ায় দেখতে, চাচা গো একটু পারমিশন দাও, আর মক্কায় থাকবো না, আমার নবীর মদিনায় যাব। কেন রে? বলে আমার নবী আর মক্কায় থাকে না, নবী মদিনায় থাকে, আমার মনটাও মক্কায় মানে না, মনটা নবীর মদিনায় যাইতে চায়। এই বাজান রে বলো, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, বলো বলো আমার নবীর রওজায় যাইতে মনে চায় কে চায় না? একটু আওয়াজ করে চিল্লায় বলো, কার কার মনটায় চায় গো বাজান? হাতটা উঁচা করে দেখা, চোখের পানি ফেলে আওয়াজ করে কান্না করে ডাক দাও না আল্লাহ। দুইটা হাত উঁচা করে ডাকো না আল্লাহ, চিৎকার করে ডাকো না আল্লাহ। দয়ার মালিক, আল্লাহ, যতজন মানুষ আমরা ভিক্ষুকের মতো দুইটা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না। আয় আল্লাহ, জীবনে একটা বার হলেও নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না, জমিন থেকে নিও না, জমিন থেকে নিও না আল্লাহ, তুমি কবুল করে নাও। চিল্লা বলো না আমি, মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে ঠান্ডা কণ্ঠে আওয়াজ দিয়ে বলো, মনে বড় আশা ছিল। কওনা দিল থেকে বলো না, মালিক চাইলে কবুল করতে সময় লাগে না, বলো মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, বলো সালাম নবীর রওজা। আরব সাগর পারি দেব, নাই কয় আমার,
আশা আছে সম্বল নাই, কোন আশা আছে করি কি মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা। আল্লাহ জীবনে একবার হলেও তোমার নবীর রওজার পাশে কাবা তাওয়াফ করার একবার হলেও তৌফিক দিও। চিল্লা কও না আমিন। আব্দুল জাটাত কুদে চাচার সামনে দাঁড়া কয়, চাচা গো পারমিশন দাও, মদিনায় যাব। কেন রে মদিনায় যাবি? বলে আমার নবী আর মক্কায় থাকে না, আমার মনটা আর মক্কায় থাকতে মন চায় না। আমার নবী মদিনায়, আমারও মদিনায় যেতে মনে চায়। আপনার যত সম্পদ আছে এগুলো আমার নামে লিখে দিয়ে যাওয়া লাগবে। আব্দুল্লাহ ডেকে বলে, চাচা রেখে দাও, কারণ আমার এই দিলের মধ্যে সম্পদের মায়া বেশি না, আমার আল্লাহর মায়া দিলে বেশি। রব্বে করিম বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আমি আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে। এবার আব্দুল্লাহর চাচা এদিকে বলে, ভাতিজা শুধু তোর সম্পদ রেখে গেলে হবে না, কয়েকদিন আগে আমি পছন্দ করে তোর বিয়ে করিয়ে দিয়েছি, আমার বিবি এই বিবিটাকেও তালাক দিয়ে যাওয়া লাগবে। আব্দুল্লাহ ডেকে বলে, ভাতিজা চাচা তাতেও কোনো টেনশন নাই, টেনশন করো না, আমার এই দিলের মধ্যে বিবির জন্য মায়া বেশি না, আমার এই দিলের মধ্যে আমার নবীর জন্য মায়া বেশি। আব্দুল্লাহর দিকে তাকিয়ে চাচা ডেকে বলে, শোন, এই মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত যত কাপড় এগুলো তো আমার টাকার কিনে দেওয়া, আমার টাকার কিনে দেওয়া কাপড় পরে তো এই মদিনায় যেতে পারবে না। আব্দুল্লাহ সাথে সাথে মাথার থেকে বেরিয়ে করে চাচার সামনে দাঁড়ায় দেয়, চাচা এটা না, তোমার টাকার কিনে দেওয়া বেরিয়ে পড়ে আমি মদিনায় যাব না। পায়ের থেকে জুতা খুলে চাচার সামনে দেয়, চাচা এটাও নাও, তোমার টাকার কিনে দেওয়া জুতা পরে আমি মদিনায় যাব না। শরীর থেকে একটা একটা কাপড় সব খুলে খুলে চাচার সামনে রেখে দেয়, পরনে শুধুমাত্র লুঙ্গিটা আছে আর কিছুই নাই। ডেকে বলে, চাচা গো লুঙ্গিটা পরে আমারে অন্তত মদিনায় যাওয়ার সুযোগ করে দাও, যদি আমার কখনো তৌফিক হয় তোমার লুঙ্গিটা আবার তোমার ফেরত দিয়ে যাব। কথা বলে আব্দুল্লাহ সামনের দিকে কদম বাড়ায়, বদমাশ চাচা আরে ঘোড়া তাড়ানোর চাবুক দিয়া পিঠের মধ্যে জোরে জোরে এক একটা বাড়ি মারে, পিঠের চামড়া গুলো ছিঁড়ে যায়, রক্ত টপ টপ করে বের হয়। আরে পিঠের মধ্যে বাড়ি মারে, সামনের দিকে ঘুরলে বুকের মধ্যে জোরে জোরে চাবুক দিয়া বাড়ি দেয়, বুকের চামড়া গুলো ফেটে যায়, রক্ত টপ টপ করে বের হয়। আব্দুল্লাহ চোখের পানি গুলো ফেলে কান্না করে আর ডেকে বলে, চাচা আমারে মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, কিন্তু মদিনায় যাওয়ার নিয়ত করেছি, আমার জীবন চলে যাবে, মদিনায় যাওয়ার থেকে আমারে ফিরায় রাখতে পারবো না। আব্দুল্লাহ রে মারতে মারতে চাচা বেহুশ বানাইয়া উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে ফেলে রেখে চলে গেছে। লম্বা সময় আব্দুল্লাহর হুঁশ ফিরে আসে না। লম্বা সময় পরে যখন হুঁশ ফিরে আসলো, ডানে বামে তাকায়, কোনো লোক খুঁজে পায় না। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে আমি কার কাছে যাব, ওখানে দাঁড়িয়ে চিন্তা করে আমি কারো কাছে যাব না, এই দুনিয়া আমার কেউ না। আব্দুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে আমি কার কাছে যাব। এক দৌড় দিয়ে মায়ের দরজার সামনে দাঁড়িয়ে গেছে, ডেকে বলে, মাগো বাবার রেখে যাওয়া কত সম্পদ তো তোমার কাছে আছে,
একটা সম্পদ, তুমি আমার একটু চাদর, একটা কাপড় তুমি আমার দাও, চাদরটা পরে আমি আমার মদিনায় যাব। আমি মদিনায় যাব বলে আমার চাচা আমারে কিছুই দেয় নাই পরনে, আমার কাপড়টা পর্যন্ত পরন থেকে খুলে রেখেছে। মা একটা চাদর ফিকে দিল, চাদরটা ছিঁড়ে দুইটা ভাগ করে আব্দুল্লাহ একটা ভাগ পরনের মধ্যে পরলেন, আর একটা ভাগ শরীরের মধ্যে জড়াইয়া উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে খালি পায়ে হাঁটতে আরম্ভ করেছে। উত্তপ্ত মরুভূমির বালুর তাপের কারণে পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়, ওদিকে সূর্যের তাপে মাথার মগজগুলো মনে হয় যেন গলে গলে যায়। একদিন না, দুই দিন না, আরবের মরুভূমির তাপ বড় বেশি। এত তাপ, যারা আরব দেশে গিয়েছ বাজান তোমরা জানো, মক্কা থেকে হাঁটতে আরম্ভ করেছেন একদিন দুই দিন নয়, টানা 16 দিন 16 রাত হাঁটার পরে মসজিদে নববীতে গিয়ে উপস্থিত হলেন। তখন হযরত বিলাল ফজরের আজান দিচ্ছিলেন। ফজরের আজান শুনে হযরত বিলালের দিলটা ভরে গেল, এই বুঝি আমার নবীর মসজিদে চলে আসছি, একটু পরেই বুঝি আমার নবীর চেহারাটা দেখতে পারবো। বড় ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে বসে আছে। অল্প সময়ের মধ্যেই তাকে দেখেন রাহমাতুল লিল আলামিন নিজের ঘর থেকে নামাজের জন্য বের হলেন। আব্দুল্লাহ আমার নবীর দেখা আর নিজের সহ্য করতে পারে না, আস্তে করে হেলাম থেকে ওইটা আমার নবীর দিকে তাকাইয়া এত জোরে দৌড় দিয়েছে, আমার নবীর পা দুইটা জড়ায় ধরে কান্না করতে আরম্ভ করেছে। আর ডেকে বলেন, নবী আমার বাবা দুনিয়াতে নাই, মা থেকে আজকে দুনিয়াতে নাই, ওগো নবী আমার, আয় নবী আপনার প্রথমে একটু জায়গা চাই। রহমতের নবী আস্তে আস্তে করে হাত ধরে ধরে টানে আর ডেকে বলে, তোর জায়গা আমার পায়ে নয়, তোর জায়গাটা আমি নবীর মুখে। আব্দুল্লাহ সুজাবি দাঁড়াইতে পারে না, নবী আমার ডেকে বলেন, কেন দাঁড়াইতে পারো না বল। আব্দুল্লাহ বলে, হুজুর মরুভূমির বালুর মধ্যে হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে ঠোসা পড়ে গেছে, আমি পাটা সোজা করে দাঁড়াইতে পারি না। ও দুনিয়ার মুসলমানেরা, আমার নবীর সাথে এবার আব্দুল্লাহ বসবাস করতে শুরু করেছে। নবী আমার হযরত বিলালরে ডাক দেয়, রে বিলাল, আমি নবীর একটা টুপি নিয়ে আব্দুল্লাহরে পরিয়ে দে, আমি নবীর একটা জুব্বা এনে আব্দুল্লাহর পরনে লাগায় দে, আমি নবীর একটা জুতা এনে আব্দুল্লাহর পরনে দিয়ে দে। এরপর থেকে আব্দুল্লাহ যতদিন জমিনের মধ্যে বেঁচে ছিলেন আমার নবীর পাশে থেকে থেকে জীবনটাকে চালাইছে। কিন্তু মুসলমান যখন জমিন থেকে বিদায় হয়, বড় আশ্চর্যের ব্যাপার, আমার নবীর কোলে মাথা রেখে আব্দুল্লাহ জমিন থেকে বিদায় হয়। কপাল কত ভালো, আমার নবী রেখে বললেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহর জন্য তাড়াতাড়ি করে কবর খনন করার ব্যবস্থা করো। আব্দুল্লাহর জন্য কবর খনন করা হলো। আমার নবী নিজের হাতে কাফনের কাপড় পরাইলেন, আমার নবী নিজে ইমামতির মুসল্লা দাঁড় হইয়া জানাজা কমপ্লিট করাইলেন। জানাজা কমপ্লিট করাইয়া লাশের এক মাথা উঠাইয়া আমার নবী নিজে কাঁধের মধ্যে নিয়ে কবরের দেশে নিয়ে রওনা হলেন। লাশ নামানোর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাথার দিক থেকে কবরে নেমে গেলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পায়ের দিক থেকে কবরে নেমে গেলেন। মাঝখানের জায়গাটা এখনো ফাঁকা। আপনারা জানেন কবরে লাশ নামানোর জন্য 3 জন লোক কবরে নামতে হয়। নবী আমার ডেকে বললেন, দাঁড়াও, কেউ তোমরা নামবা না, আমার আব্দুল্লাহর লাশ আমি নিজে কবরের মধ্যে রাখবো। হায় রে, আমার নবী নিজে নাইমা হাত দুটো বাড়ায় দিলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে। নবী আমার নিজের হাতে লাশটাকে নিয়ে কবরের মধ্যে রাখলেন। আবু বকর সিদ্দিক মাথার বানটা খুলে উঠে গেলেন, আমার ফারুক পায়ের বানটাও খুলে কবর থেকে উঠে গেলেন। আমার নবী মাজার বানটা খুলে কবর থেকে উঠেন না, কাপড় সরাইয়া চেহারাটা একটু খুইলা আমার নবী কপালের মধ্যে একটু করে চুমা দেয় আর ডেকে বলেন, আল্লাহ, আমার এই আব্দুল্লাহ এতদিন আমার কোলে ছিল,
আমি আব্দুল্লাহর প্রতি বড় সন্তুষ্ট ছিলাম, আজকে আমার কোল থেকে তোমার কোলে চলে গেল, তুমি ওর সাথে খারাপ আচরণ করিও না। সাহাবায়ে কেরাম আমার নবীর কণ্ঠের এত চমৎকার সুপারিশের কথা শুই না, সাহাবায়ে কেরাম চিৎকার করে করে কান্না করে আর ডেকে বলে, আব্দুল্লাহ তোমার নসিব কত ভালো, নবীর কোলে মাথা রেখে জমিন থেকে বিদায় হইলা, আমার নবী তোমাকে কাফনের কাপড় পরাইল, আমার নবী তোমাকে জানাজা ইমামতি করলো, তোমার লাশটা কাঁধের মধ্যে উঠাইয়া নবী কবর পর্যন্ত নিয়ে আসলো, আবার নবী তোমার নিজের হাতে কবরের মধ্যে রাখলো, নবী তোমার জন্য সুপারিশ পর্যন্ত করলো। এমন নসিব যদি আমার হইতো, দুনিয়ার কোনো কিছু না পাইলেও আমার আফসোস ছিল না।